তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা? রক্ত বের হলে রোজা হবে কিনা? নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে? সৌসিদ্দা দিতে ভুলে গেলে করণীয় কি? চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। রাতে হাত পায়ের নখ কাটা যাবে কি না, এই প্রশ্নটি অনেকেরই, এবং আমাদের সমাজে এখনও অনেকে মনে করেন, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, সম্পদহানি হয়, বিশেষ কোনো ক্ষতি হয়, কিংবা এটি নিষিদ্ধ। মূলত কোরআন হাদিসের কোথাও রাতের বেলায় হাত পায়ের নখ কাটা কিংবা গোপ ছোট করা কিংবা চুল কাটা কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার শেষে প্লেট ধুয়ে সে পানি বাহিরে ফেলা ইত্যাদি, অথবা কোনো গাছের পাতা ইত্যাদি ছেঁড়া, ফসল ইত্যাদি ছেঁড়া রাতের বেলা, এগুলোকে কোরআন হাদিসের কোথাও নিষেধ করা হয়নি। আর কোরআন হাদিসে কোনো কিছুকে নিষিদ্ধ না করা হলে সেটিকে নিষিদ্ধ বা অমঙ্গলের মনে করাটা এটি কুসংস্কার এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, এবং এ জাতীয় অনেক হাদিস রয়েছে যেগুলোর খোলাসা হলো অমঙ্গল অপয়া বলতে কোনো কিছু শরীয়তে নেই, যে অমুক কাজে অমঙ্গল, অমুক কাজে অপয়া আছে। যদি শরীয়তে সেটাকে অমঙ্গলজনক বলে আখ্যায়িত না করে, মন গড়া বিশ্বাস থেকে সেটাকে অমঙ্গলজনক মনে করাটা এটি ভ্রান্ত বিশ্বাস, যা আমাদের ইমানের জন্য ক্ষতিকর। বিধায় এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। অনেক হিন্দুরা মনে করেন, বিভিন্ন ব্লগে আমি দেখেছি যে তাদের ধারণা মতে লক্ষ্মী সন্ধ্যাবেলায় বাসা বাড়িতে বাড়িতে যান তাদের দেবতা, এবং ওই সময় কেউ হাতের নখ কাটলে বা কোনো কিছু পরিষ্কার করলে, ময়লা ইত্যাদি শরীরে এগুলো পরিচ্ছন্ন করতে গেলে, বিশেষ করে হাত পায়ের নখটক ইত্যাদি কাটতে গেলে তিনি রুষ্ট হয়ে যান এবং তাতে সম্পদের ক্ষতি হয়। এটা হিন্দুদের শিরকপূর্ণ বিশ্বাস, যা একজন মুসলিম কোনো অবস্থাতেই ধারণ বা লালন করতে পারেন না। অতএব রাতের বেলা হাত পা নখ কাটা যাবে না এমন কোনো কথা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আর আমি রাতকে পোশাক স্বরূপ করেছি, অর্থাৎ যেন আমরা রাতের বেলা ঘুমোতে পারি, সেজন্য আল্লাহ সেটাকে সেভাবে উপযোগী করে দিয়েছেন। রাতে মৌলিক কাজ হলো একজন মানুষ ঘুমাবে, কিন্তু এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য কাজ তিনি অবশ্যই করতে পারেন। কোনো প্রকার নিষেধাজ্ঞা বা ক্ষতি তাতে নেই। ক্ষতি আছে মনে করলে সেটি তার ইমানের জন্য ক্ষতিকর হবে। বরং একটা সময় আমাদের দেশে বা অনেক এলাকাতে হয়তো ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে অন্ধকারের মধ্যে চেরাগের নিভু নিভু আলোতে বা আলো আধারিতে কিংবা মোমবাতির আলোতে, স্বল্প আলোতে যদি হাত পায়ের নখ কাটতে যেত, তাহলে সেক্ষেত্রে হয়তো সেটি যথাযথভাবে হতো না বা খুব সুন্দরভাবে হতো না। এইসব কারণে যদি তখন মানুষ নিষেধ করে থাকেন, সেটির একটা যৌক্তিকতা ওই সময়ের জন্য হয়তো ছিল, যে ঠিক আছে, অন্ধকারের মধ্যে কাটতে গেলে তুমি হাত কেটে যেতে পারে, বা না দেখে কাটতে গেলে তোমার ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে বলতে কোনো জায়গায় কেটে যেতে পারে বা বাঁকা হতে পারে ইত্যাদি ইত্যাদি। এসব কারণে দিনের আলোতে করা ভালো, এটা সেই দৃষ্টিকোণ থেকে তখন বলে থাকলে ঠিক আছে। এখন যেহেতু সেই সমস্যা নেই, অতএব রাত দিন এখন প্রায় সমান। বিধায় কেউ চাইলে রাতেও কাটতে পারে, কেউ চাইলে দিনেও কাটতে পারে। বাকি রাতে কাটলে ক্ষতি হবে, এই বিশ্বাসটা কোনো সময়ের জন্যই সঠিক নয়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। অনেকেই বলে থাকেন যে রাতে হাত পায়ের নখ কাটলে চোখের জ্যোতি কমে যায়। আসলে ওই যে আলো আধারিতে বা অল্প আলোতে, যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন খুব বেশি চোখের উপরে প্রেসার দিয়ে এই সমস্ত করতে গেলে হয়তো চোখের ক্ষতি হবে, এই ধারণা থেকে তারা হয়তো বলেছেন। কিন্তু আজকে যেহেতু এটি প্রযোজ্য নয় এবং সঠিক নয়, বিধায় চোখের জ্যোতি কমে যাবে, এটিও ভুল ধারণা হবে। বিধায় রাতে হাত পায়ের নখ কাটাতে কোনো অসুবিধা নেই। গাছের পাতা ছেঁড়া কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার খেয়ে প্লেটের পানি বাহিরে ফেলা ইত্যাদি, এগুলোতে কোনো প্রকার অসুবিধা নেই। এগুলো হিন্দুয়ানি ভুল ধারণা থেকে অনেকটা আমাদের মধ্যে এসেছে, আবার কোনোটি আসছে আমাদের নিজেদের থেকেই সৃষ্টি হয়েছে ভুল ধারণা। অতএব ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেউ চাইলে রাতেও কাটতে পারেন হাত পায়ের নখ, কেউ চাইলে দিনেও কাটতে পারেন। নুরুজ্জামান সনি আপনি লিখেছেন, রোজা অবস্থা মেসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয়, তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজার কোনো সমস্যা হবে না। তবে মেসওয়াক যদি করতে যান আর মেসওয়াক করতে গিয়ে যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়ে যায়, তাহলে আপনি থুতু ফেলে দিবেন এবং থুতুগুলো গিলবেন না। এ হলো আপনার কাজ এবং দায়িত্ব। এটুকু যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না। শাহিদুল ইসলাম আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে? যাবে। রোজা রাখা অবস্থায় রক্তদান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে, নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন, কোনো অসুবিধা নেই, তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন। শাহিন সুলতানা দরিশ এডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই, তবে কি রোজা হবে? রোজা হয়ে যাবে, এর সাথে রোজা না হওয়ার কোনো সম্পর্ক নেই। রোজা না হওয়ার সম্পর্ক সুনির্দিষ্ট কিছু কাজের সাথে, যদিও রোজা রেখে পাপের কাজ, গুনাহের কাজ করা উচিত নয়। বিশেষভাবে অন্যান্য সময় যেটা উচিত নয়, সেটা এটা আমি আরো গুরুত্বের সাথে মেনে চলা উচিত। অতএব রোজা রেখে পরপুরুষের ডাক্তারকে দেখাতে যদি আপনি বাধ্য হন, ওই রোগের যদি মহিলা কোনো ডাক্তার না থাকে, তাহলে যতটুকু দেখানোর প্রয়োজন হয় ততটুকু যদি দেখান, এ কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। যাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে? যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি যাকাতের হকদার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে যাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন।
তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে। প্রথম হলো তারা জাকাতের হকদার কিনা, দ্বিতীয়ত হলো ইফতারের যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা, অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন। এর চাইতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে। এই জন্য জাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং নিরাপদ পন্থা হলো নগদ টাকা দিয়ে দেওয়া, যাতে করে গরিব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন। এতিম বাচ্চার কোনটা বেশি প্রয়োজন, কোনটার বেশি নিড, সেটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেই নিডটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন। সেই নিডটা ফিল আপ করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন অপুরন্ত। রাজ্জাক সিরাজ আপনি লিখেছেন, আমার দোকানে 3 লক্ষ টাকার মাল আছে, এই টাকার কি জাকাত দিতে হবে? জি ভাই, এ টাকা জাকাত দিতে হবে। বছরে একবার আপনি স্টক মিলাবেন, স্টক মিলিয়ে আপনি সেই স্টকের আপনার বিক্রয় মূল্য কি, এটার ভ্যালু কত আছে সেটা ধরে সেটার জাকাত আপনি হিসেব করে দিবেন। মাসুম আহমেদ আপনি লিখেছেন, দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি, আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি? স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন, অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায়, সে চেষ্টা আপনাকে করতে হবে। শামিমা ইসলাম শক্তি আপনি লিখেছেন, আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, সেজন্য আমি কি করতে পারি? আপনার বাবা যদি শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারেন তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি ধরনের অসুস্থতা। যদি অসুস্থতাটা এই পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না, খুবই ক্ষীণ, এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয়, বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে, রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন, রোগ অনেক বেড়ে যেতে পারে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া, আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন। এই ফিদিয়াটা হলো আপনার ঠিক ফিতরা সমপরিমাণ, এক একটা রোজার জন্য এক একটা ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দিবেন। তাতে ইনশাআল্লাহ আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন। আর যদি অসুস্থতা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে, সেই সম্ভাবনা আছে, তাহলে অপেক্ষা করবেন, সুস্থ হওয়ার পর তিনি রাখবেন, না রাখতে পারলে তখন সেই ক্ষেত্রে ফিদিয়া দিবেন। সম্রাট শাহজাহান এর থেকে আপনি লিখেছেন, ব্যাংকে জমা টাকার উপর কি জাকাত দিতে হবে? ব্যাংকে যে টাকা আছে সেই জমা টাকার উপরে জাকাত আমাদেরকে দিতে হবে, যেহেতু সেই টাকাটা একরকম আমাদের হাতে থাকার মধ্যে যে কোনো সময় আমরা তুলতে পারি, বছর পূর্ণ হয়ে সেটা জাকাত অবশ্যই দিতে হবে এবং কাউন্ট করতে হবে। ওবায়েদ এই আইডি থেকে আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি? ইমামের পেছনে যদি আপনার ভুল হয়, দেখতে হবে ভুলটা কি ধরনের ভুল। যদি ফরজ তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে, পুনরায় সেই নামাজ রাকাত আবার পড়তে হবে, কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই। ধরুন আপনি রুকুই করলেন না, রাকাতটা চলে গেল, সিজদাই করলেন না, রাকাতটা মিস হয়ে গেল, তাহলে তো ফরজ তরক হয়ে গেল, বিধে আপনার নামাজ হবে না, এটা আবার পড়তে হবে রাকাত। আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে নর্মালি সুজদা দেওয়ার কথা, কিন্তু ইমামের পেছনে থাকার কারণে আপনার সুজদা বর্তাবে না, বরং ইমামকে আপনি অনুসরণ করবেন, ফলো করবেন। আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তার সুজদার বিষয় নাই, নামাজ হয়ে যাবে। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহরির টাইম দেখে কি সাহরি ও ইফতার করা যাবে? কারণ অনেক সময় মসজিদে আজান দিলেই তবে ইফতার করা হয়, অথচ ইফতারের টাইম আর আজানের টাইমের সাথে মিল থাকে না। মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার এবং সাহরির যে টাইম, এই টাইম দেখে আপনি ইফতার এবং সাহরি করতে পারেন। মুশকিল হলো যে সব অ্যাপগুলোতে সঠিক তথ্য আছে কিনা এটি কিন্তু নিশ্চিত করে বলা কঠিন। এজন্য আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে এই অ্যাপে দেওয়া তথ্য এবং যে টাইম আছে সেই টাইম শিডিউলটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সেটাকে আপনি ফলো করতে পারেন। সূর্য ডুবে গেছে এটি নিশ্চিত হওয়ার পর ইফতার করতে আর কোনো বাধা নেই, আজান দিতে দেরি হোক অথবা না হোক। অতএব যেই অ্যাপ দেখে আপনি ইফতার করবেন অথবা সাহরি মেনটেন করবেন সেই অ্যাপের টাইমটা ঠিক আছে কিনা আপনি কয়েকদিন চেক করলেই আপনি নিশ্চিত হতে পারবেন, তারপর আপনি সেটার উপর নির্ভর করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুমায়রা রহমান আপনি লিখেছেন, নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? এ বিষয়ে মতপার্থক্য আছে যে পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটা মতপার্থক্য আছে, এবং টাকার নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মতপার্থক্য আছে। অনেক রকম বলেছেন ঢাকতে হবে না, অনেক বলেছেন ঢাকতে হবে। ঢাকাটাই নিরাপদ, তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয়। রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন, রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয়? অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায়। না, এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমালে রোজা হালকা হয়ে যায়। রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই, বিশেষ করে ঘুমানোর মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ, সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা রমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ। সেই হিসাবে এই কাজটা অনুত্তম কাজ, ভালো কাজ নয়। কিন্তু
কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো, তিনি রাতভর জেগেছেন, সেজন্য দিনে তিনি শুয়ে রয়েছেন, তাহলে এটার কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইনশাআল্লাহ তাআলা। জাইনা আফরোজ আপনি লিখেছেন, নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু যদি কারোর মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন, এটাই মূল করণীয়, এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। মাসুমা আক্তার আপনি লিখেছেন, সোসেদা দিতে ভুলে গেলে করণীয় কি? যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন। আর যদি আপনি সালাত শেষ করে অন্যদিকে হাঁটাচলা করছেন, তারপরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন। সিঙ্গার মাসুদ জ্যাকসন এই আইডি থেকে আপনি লিখেছেন, রোজা থাকাকালীন নখ বা চুল কাটা যাবে কিনা, রক্ত বের হলে রোজা হবে কিনা? চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই। রক্ত যদি অনেক বেশি বের হয় শরীর থেকে, যে দুর্বল হয়ে গেছেন আপনার, যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না, সেটা তো আরেক বিষয়। এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিঞ্জ দিয়ে কোনো প্রয়োজনে, তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না, নখ বা চুল কাটার কারণেও রোজা ভঙ্গ হবে না। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায়, সেটা যেন আপনি চেষ্টা করবেন। পরে কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শিবলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিবলু, সাধারণত গুল, যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন, থুতুর সাথে সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে। এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। মিফতাহুল জান্নাতি আইডি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি, পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে? যেই টাকাটা এটার দাম হবে, সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, জিকির আজকার দোয়া করলেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ আপনার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন, যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। আর রাবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য 8টা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে 8টা রোজা রাখতে হবে না। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই,
সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে পারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। শিমু খান আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি যাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত যাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে যাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে। বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়? প্রশ্ন করেছেন নাইম আহমেদ। লাইলাতুল কদর কখন কোন রাতে হয় আমরা কেউ জানি না, তাহলে কিভাবে বলবো যে নির্দিষ্ট এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজোড় রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন। অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাতে যদি আমরা জানতাম, তাহলে তার সেক্ষেত্রে আমাদের লাইলাতুল কদর তালাশ করা লাগতো না। বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ রাতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা ফিক্স, যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো, সেটা আল্লাহর ইলমে আছে, আমাদের জানা নেই। বোরহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা, আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন। কায়েস মাহমুদ লিখেছেন, তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলুন। 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আছে, বিভিন্ন জায়গায় আসছে, বাট তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি, যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোনো আমল মনে করব না। এই টাইমটা রেস্টের জন্য, মূলত এই দোয়া পড়ার জন্য নয়। ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরুহ বলেন না, তো মাকরুহ হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী, কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে। তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তাসাহরি করার আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না, বাট সেরকম না। এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন, পাওনা টাকার কি যাকাত দিতে হবে? জি, পাওনা টাকা, আপনি যার কাছ থেকে কারোর কাছে টাকা পাবেন, অর্থাৎ টাকাটার মালিক আপনি, তাহলে এটা যাকাত আপনাকে দিতে হবে। কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে, যাকাত নিয়ে আমাদের 52টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করে। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে।